কি করছিলি? এই কাকিমাদের সাথে আড্ডা মারছিলাম। আড্ডা নয়, বল পরচর্চা করছিলি। না, সেটা আমরা আগে করতাম, এখন তার থেকে অনেক উপরে চলে গেছি। মানে এর একটা বিরাট হিস্ট্রি আছে। কি? আমি একদিন পার্লারে ছিলাম, আমাদের 3 পাড়ার 3টে কাকিমা আমার পার্লারে এসেছিল চুল কাটার জন্য। উপর পাড়ার থেকে বিজয়ের মা, মাঝ পাড়ার থেকে অর্পিতার মা, আর নিচ পাড়ার থেকে সঞ্জয়ের মা। 3 কাকিমা এসে গল্প করছিল, আর আমি চুপচাপ শুনছিলাম। শুনে আমার মনে হলো যে ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকার কাছেও তো এত উন্নত মানের সিক্রেট এজেন্ট নেই যে কার বাড়িতে কি রান্না হলো থেকে শুরু করে কার জন্য কে বাচ্চার কান্না শুনতে পেলো পর্যন্ত খবর পাবে। দিয়ে আমি ভাবলাম ওনাদের এই ট্যালেন্টটাকে অপচয় না করে কাজে লাগানো যাক। তাই 3 কাকিমাকে আমার এজেন্ট বানিয়ে নিয়েছি। ওনারা আমাকে পুরো গ্রামের ঘটে যাওয়া অকাজ কুকাজগুলোর ইনফরমেশন দেয়, আর আমি কাস্টমারকে এই গ্যারান্টিটা দিই যে আমরা আগে খবর পেয়েছি। আমরা কোনো রকম ভাবে ম্যাটারটা গ্রামে ভাইরাল করতে চাই না, কিন্তু এর জন্য আমাদের 4 জনকে বিকেলে চা চপ সিঙ্গারা খাওয়াতে হবে। এই যেমন ধর, এই তো মাঝপাড়ার থেকে বিজয়ের মা একটা খবর এনে দিল, অরূপ ডক্টরের বউ নাকি ওই পাড়ার রাহুলকে নিজের বিছানার প্রাইম মেম্বারশিপ দিয়ে রেখেছে। ডক্টর চেম্বারে গেলেই মেম্বার চলে আসে। এই খবরটা যদি ডক্টরের কানে যায় না, এমন জায়গায় ইনজেকশন দেবে না নিজে দাঁড়াতে পারবে না নিজেরটা। তারপর আবার মাঝপাড়ার থেকে অর্পিতার মা একটা খবর এনে দিল, ওনাদের বাড়ির সামনে একটা লেড আছে। লেডের ছেলেটা নাকি 2 মাস ধরে লেডের বিপরীত দিকে যে প্রধানের মেয়েটা আছে ওই ম্যাডামের সাথে জমিয়ে ফেলেছে। ওদের যখন সুপার চলে তখন উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, কুমার শানুর রোমান্টিক গান বাজায়। যখন ঝগড়া হয় তখন অরিজিৎ সিং এর স্যাড সং বাজায়। কিন্তু রিসেন্ট 5-6 দিন ধরে ননি চিচিটা বাজছিল। খবর নিয়ে জানলাম ম্যাডামের বিয়ে ঠিক হয়েছে, তাই ননি চিচিটা বাজছে। আজকে আবার উঠালে যাউঙ্গা তুঝে মে ডোলি মে বাজছে। মানে ওরা কিছুদিনের মধ্যেই পালাবে তার প্ল্যানিং করছে। তার আগে যদি আমরা প্রধানকে বলে দিই না, ওর বংশ তালিকাতে ফুল স্টপ লাগিয়ে দেবে। তাই পালানোর আগে চা সিঙ্গারা চপ, না হলে তোমার বংশ তালিকাতে ফুল স্টপ। কিন্তু নরমালি তো মেনে নিতেও পারে। ফুলেরা গ্রামে সরকারি চাকরি করা সচিবজিকে প্রধান মেয়ে দেয় কিনা সন্দেহ পাল। এ তো আমাদের গ্রামের লোহাই ঝালমারা হরিদাস পাল। আর সঞ্জয়ের মা কোনো খবর দেয়নি? ওনার সব ফালতু খবর। 2টো খবর দিয়েছে কিন্তু কোনো কাজের না। কি কি? ওদের পাড়ার রাহুলের নাকি মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে বলে রাহুলের বাবা বাড়ি পেন্ট করালো। পরীক্ষা ভালো হওয়ার সাথে বাড়ি পেন্ট করানোর কি সম্পর্ক? আরে রেজাল্টের পর সাংবাদিক আসবে না, ওই জন্য। আর একটা কি? আমাদের বাস স্ট্যান্ডের পিছনে ওয়াইন শপটা দেখেছিস? বাবা, ওয়াইন শপ? বাংলায় বল না, পল্টুর বাংলার ঠেক। ওর শুধু বাংলা বিক্রি করারই পারমিশন আছে, কিন্তু তাও রাম রয়্যাল স্ট্যাগ নাম্বার 1 বিক্রি করে ব্ল্যাকে। এর জন্য 10 টাকা করে বেশি নেয়। হ্যাঁ, কথাই আছে না, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। আমি তো তোর মতো মাতাল নই যে পল্টু বাংলা বিক্রি করছে না ইংলিশ বিক্রি করছে জানবো। হ্যাঁ তো ম্যাডাম বলুন, কি হয়েছে পল্টুর ওয়াইন শপে? ওইখানে আজকে 2 মাতাল ঝগড়া লেগে এক মাতাল আর এক মাতালের রাগে চোখ অন্ধ করে দিয়েছে। এমা, কেন? ওরা নাকি দুজনে ফার্স্ট 2 বোতল খায়, নেশা হয়নি বলে পরে আবার 1 বোতল নেয়। দিয়ে এক মাতাল বলে, দেখ চাঁদা যখন সমান দিয়েছি কানা খোড়া সমান ভাগ হবে, কেউ এক পাক বেশি খেলে চলবে না। তখন আর এক মাতাল বলে, তাহলে তুই কানা আমি খোড়া। ওই মাতাল তখন বলে, তুই কানা আমি খোড়া। এই করতে করতে এক মাতাল রাগে সত্যি সত্যি চোখে জ্বলন্ত বিড়ি ঢুকিয়ে দেয়। কিন্তু কানা খোড়াতে কি এসে যায়? আরে খোড়া 2 প্যাক বেশি খেলে কি আর কানা দেখতে পাবে? কানা তো কানাই না। এবার বল, সঞ্জয়ের মায়ের খবর কি আমার কোনো কাজের? ওইসব ফালতু কাকিমার সাথ ছাড়, না হলে উল্টো কেস খেয়ে বসে থাকবি। তুই ওইসব ফালতু মাতালদের সাথ ছাড়, না হলে কোনদিন চোখ কানা করে বসে থাকবি। আমি ওইসব 3 বছর আগেই ছেড়ে দিয়েছি। ওমা তাই? তাহলে তোর বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে 3 মাস আগে খোলা মদের ঠেকার ব্যাপারে এত খবর কি করে জানলি? আরে একদিন বন্ধুদের সাথে গেছিলাম, তখন বলছিল, ওরাই খেয়েছিল, আমি খাইনি। সেই তো, চাল চলন গায়ের গঠন ছাগলের মতো হলেও ছাগলদের সাথে চড়তে গেলেও তুমি ঘাস খাও না, কারণ তুমি তো ভেড়া, তাই তো? তুই ফোন রাখতো।